আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা অটোমেশন নিয়ে কথা বলবো। যেটার মাধ্যমে আপনার যে ফাইলগুলা আ ডাউনলোড হয় নাই, ওইগুলো ডাউনলোড আনতে পারবেন। এবং আরো কোয়ালিটিফুল এসইও করতে পারবেন একটা অটোমেশনের মাধ্যমে। তো এটা কিভাবে কাজ করে আমি একটু দেখি। উম আ এখানে হচ্ছে দেখেন আমার কিছু ফাইল আছে। প্রায় ২,৪০০ র মতো ফাইল আছে। এখানে অনেকগুলো ফাইল ডাউনলোড হয়েছে, আবার বেশিরভাগ হচ্ছে ডাউনলোড হয় নাই। তো যেগুলো ডাউনলোড হয় নাই আমার এগুলোর হয়তোবা ট্যাগ টাইটেলের সমস্যা অথবা এসইও তে প্রবলেম হয়েছে। এই কারণে হয়তোবা এগুলো র‍্যাংকে আসতেছে না। তো এই সমস্ত ফাইলগুলো কিভাবে র‍্যাংকে আনা যায় ওইটা নিয়ে আজকে কথা বলব। দেখেন আমার এখানে এই যে ফাইলগুলো আমি দিয়েছি প্রায় সেপ্টেম্বর মাসে। এখন পর্যন্ত এগুলো ডাউনলোড আসে নাই। এখন হয়তোবা এগুলোর এসইও তে একটু প্রবলেম হয়েছে বা ওইরকম আই ক্যাচি কিওয়ার্ড হয় নাই বা আ রিলেটেড কিওয়ার্ড হয় নাই। এই হিসাবে এগুলা র‍্যাংকে আসতেছে না। কিন্তু কোয়ালিটিফুল। এখন আমি এগুলা যদি ট্যাগ টাইটেল গুলো এডিট করে দেই, তাহলে হয়তোবা আমার পরবর্তী মাসে বা কিছুদিন পরে আবার এগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলা কিভাবে করবো আমরা? আমরা এখান থেকে ম্যানুয়ালি কিন্তু এডিট করা যায়। এখান থেকে এডিটে ক্লিক করলে ম্যানুয়ালি আপনার ট্যাগ টাইটেল গুলা এডিট করতে পারবেন। কিন্তু এগুলো একটা, একটা করা অনেক সময়ের ব্যাপার। ওইগুলো আসলে একটা, একটা করা পসিবলও না। আসলে একটা অ্যাকাউন্টে অনেকগুলো ফাইল থাকে। ২,০০০, ৫,০০০, ১০,০০০ ও থাকে। তো সবগুলো একটা, একটা করা অনেক সময়ের ব্যাপার এবং এগুলো আসলে হয় না এরকমভাবে। তো আমরা যদি একটা অটোমেশনের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে সবগুলো এডিট করে ফেলতে পারি, রিলেটেড ট্যাগ, টাইটেল এডিট করে, করে আমরা বসায় ফেলতে পারি, তাহলে হয়তোবা আমাদের জন্য একটু ইজি হবে এবং পরবর্তী মাসে এগুলো র‍্যাংকে আসার সম্ভাবনা আছে। তো এগুলো কিভাবে করতে হয় ওইটাই দেখি। আমার একটা এক্সটেনশন আছে, ওইটা আমি লুট করে নিবো। আমি আমার যে টুলটা আছে অটোমেশন, এটা আমি একটু লুট করে নিলাম এখান থেকে। তো আমি এটা একটু লুট করে নিলাম। লুট করে নেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে সিঙ্গেল, মাল্টিপল এবং অটো কমপ্লিট সবগুলা অপশনই আছে। আমি এখান থেকে হচ্ছে আমরা এখানে গ্রগ, ওপেনএআই, মিস্টাল এআই, ওপেন রাউটার সবগুলোর এপিআই আমরা এখান থেকে ইউজ করেছি। আপনি যেকোনো ধরনের এপিআই ইউজ করতে পারবেন। আমি মূলত গ্রকেরটা ইউজ করি। গ্রকেরটা খুবই ফাস্ট। তো আমরা একটু এপিআইটা দিয়ে দিই এখানে। আমি এখান থেকে এপিআইটা লুট করে নিলাম। গ্রকের এপিআই। একটা করলেও হয়, আপনি চাইলে মাল্টিপলও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন থেকে আমি চাচ্ছি যে এই যে ইমেজটা আছে সিঙ্গেল ভাবে আমি এটার একটু এসইও করব। তো আমি এখানে ক্লিক করে তারপর হচ্ছে সিঙ্গেল সিলেক্ট এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এটা সে এনালাইসিস করবে। এটার যে টাইটেল গুলো যেটা আছে, দেখেন আমার আগের হচ্ছে এইটা টাইটেল ছিল, এখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এপ্লাই ক্লিক করি, দেখেন এপ্লাই ক্লিক করলে সে অটোমেটিক্যালি ওই আমার ট্যাগ টাইটেল চেঞ্জ করে রিপ্লেস করে দিবে। দেখেন আমার কিন্তু আগের যে টাইটেলটা ছিল এটা চেঞ্জ করে এবং নতুন একটা টাইটেল এবং কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছে রিলেটেড। হ্যাঁ? এখন হচ্ছে কি এগুলো আর কোনো নতুনভাবে এপ্রুভ করাতে হবে না। অলরেডি এপ্রুভ যেহেতু আছে, আমি শুধু টাইটেল ট্যাগ গুলো চেঞ্জ করেছি। এগুলো কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আমি চাচ্ছি যে ২ টা ৩ টা একসাথে করব। আপনি চাইলে এখানে মাল্টিপল এ ক্লিক করতে পারেন। মাল্টিপল হচ্ছে কি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সরি আ মাল্টিপল কিভাবে করতে হয়? এখানে হচ্ছে আমি ক্লিক করব। করার পর এখানে সিলেক্ট করব আমি একটার পর একটা। এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আরো আছে। আমি এগুলো সিলেক্ট করে নেই। যেমন আমি ৫ টা সিলেক্ট করলাম। করার পর এখানে মাল্টিপল এ ক্লিক করব। এই দেখেন ৫ টা আমার সিলেক্ট অবস্থায় আছে। তারপরে স্টার্ট এ দিব। এখন সে কি করবে? এই যে ৫ টা আছে এগুলার টাইটেল গুলা এনালাইসিস করবে। করার পরে সে একটার পর একটা চেঞ্জ করে দিবে। আচ্ছা দেখেন এখান থেকে আমি ৫ টা সিলেক্ট করেছিলাম। সে অটোমেটিক্যালি একটার পর একটা আমাকে টাইটেল ট্যাগ গুলা রিপ্লেস করে দিয়েছে। আমাকে কিন্তু হাত দিতে হয় নাই। আমি শুধু ক্লিক করে বসে রইছি। সে অটোমেটিক্যালি এনালাইসিস করে আমাকে ট্যাগ টাইটেল গুলা দিয়ে দিছে। দেখেন সবকিছু কিন্তু হয়ে গেছে অলরেডি। সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কোন ধরনের প্রবলেমই কিন্তু হয় নাই। এবং আমার যেগুলো এপ্রুভ ছিল এগুলো কিন্তু এপ্রুভ অবস্থায় আছে। এখন আমি যদি চাই যে পুরোটা পেজের মধ্যে যতগুলা ইমেজ আছে আমার এখানে, যেমন আমি এই যে নেক্সট পেজে যাই। আমি চাচ্ছি যে আমার এই যে পেজটা আছে এখানে প্রায় ১০০ র মতো ইমেজ আছে। তো আমি চাচ্ছি যে এই ১০০ টা ইমেজ একসাথে সে একটার পর একটা এসইও করে ফেলবে নতুন করে, হ্যাঁ? তো আমি এখন কি করব? আ এই যে এখানে ক্লিক করে আমি শুধু এখানে অটোতে ক্লিক করব। দেখেন এখানে অটোতে ১০০ টা ইমেজ আছে টোটাল এই পেজের মধ্যে। আচ্ছা এখন আমি যদি চাই যে এই পেজে যতগুলা ইমেজ আছে সবগুলো একসাথে এসইও করতে। তো এখন কি করতে হবে? আমি শুধু এখান থেকে অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করলে হবে কি? সে এই যে পেজে কতগুলো ইমেজ আছে সে দেখবে। দেখার পরে সে অটোমেটিক্যালি এখানে স্টার্ট এ দিলে একটার পর একটা সে জেনারেট করতে থাকবে। আমাকে আর হাত দিতে হবে না। দেখেন আমি কিন্তু স্টার্ট এ দিলাম। এখন সে প্রসেসিং করতেছে। একটার পর একটা টাইটেল, ট্যাগ সে এনালাইসিস করে ওগুলো বসায় দিবে অটোমেটিক্যালি, বসায় সেভ করে নিবে। তাহলে হবে কি আমি এই যে আমার যে ইমেজ গুলো আছে যেগুলো অনেকদিন ধরে পড়ে আছে, এগুলো নতুন করে এসইও হয়ে গেল এবং এগুলো আবার নতুন করে আপনার র‍্যাংকে আসার সম্ভাবনা আমার একটু বেড়ে গেল।
তো এই টুলটা খুবই দুর্দান্ত একটা অটোমেশন। আপনারা চাইলে এগুলো আমার কাছে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, আমি যেহেতু ভিডিও করতেছি আমি এগুলো একটু স্টপ করে দিব। আসলে একসাথে এসইও করে দেখাইলে এখানে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তাই আমি এখানে স্টপ দিচ্ছি। তো এই যে টুলটা আছে, আপনার এই টুলটার মাধ্যমে আপনাদের যে ইমেজগুলো আছে এগুলো এসইও করে নিতে পারবেন এবং এটাতে কোনো লিমিট নাই। আমরা যে এপিআই গুলো ইউজ করেছি এখানে কোনো লিমিট নাই। এটাতে আপনারা সব ধরনের এপিআই ইউজ করতে পারবেন। ওপেন এআই, ওপেন রাউটার, মিস্টাল এআই, জেমিনি অথবা গ্রক তো ইউজ করতে পারবেনই। এখানে আনলিমিটেড আপনি কাজ করতে পারবেন। কোনো ধরনের লিমিট এখানে নাই। আপনারা আনলিমিটেড এসইও করতে পারবেন। আরেকটা বিষয় বলি, আপনারা চাইলে আমাদের যে লাইভ কোর্সটা আছে ওইটাতে জয়েন হয়ে নিতে পারেন। ওই কোর্সের মধ্যে আমরা এরকম অটোমেশন টুলের পাশাপাশি আরো অনেক ধরনের অটোমেশন স্ক্রিপ্ট আমরা এগুলো দিয়ে থাকি। পাশাপাশি হচ্ছে আপনার মাইক্রোস্টক সাইটে কিভাবে কাজ করবেন এ টু জেড গাইডলাইন এখানে পাবেন। আমাদের ওয়েবসাইটে চেক করলে বিস্তারিত এখানে দেখতে পারবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখানে আপনারা জয়েন হতে পারেন। ওইখানে জয়েন হয়ে আমাদের যে ওল্ড স্টুডেন্ট আছে তাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন যে আসলে আমাদের যে লাইভ কোর্সটা চলে ওইখানে কি কি আছে না আছে, তারা আসলে ভালো কিছু করতেছে কিনা। আপনি ফেসবুক গ্রুপে জয়েন হলে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলেই মাইক্রোস্টক সাইট থেকে ভালো কিছু করতে পারতেছে কিনা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নেক্সট কি নিয়ে ভিডিও চান এবং কি টাইপের অটোমেশন আরো চান আপনারা কমেন্ট করতে পারেন। আমরা ওই টাইপের অটোমেশন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।